যত বেশি পর্যটন শিল্প উঠবে তত বেশি সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, ফলে আমাদের জন্য এটা ভালো হবে এবং এই অঞ্চলটা আর এই পাহাড়িদের হাতে বা পাহাড়ি সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। শুধু আসসালামু আলাইকুম। আগামী 1 বছর শুধু ট্যুর হবে 3 পার্বত্য অঞ্চলে। বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে শ্রীমঙ্গল কিংবা হাওড় এলাকা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সুন্দরবন কিংবা কক্সবাজার সব ট্যুর হবে শুধু 3 পার্বত্য অঞ্চলে। এখন বলতে পারেন আমি এই কথা কেন বলতেছি? আমি এই কথা বলতেছি যদি 3 পার্বত্য অঞ্চলকে সত্যি নিয়ন্ত্রণ করতে চান, যদি বাংলাদেশের অধীনে রাখতে চান, তাহলে অবশ্যই আমাদের 3 পার্বত্য অঞ্চলে ট্যুর বাড়াতে হবে। আমাদের বেশি করে ওই এলাকা ভ্রমণ করতে হবে। আমরা সেখানে ভ্রমণ করলে এটা কীভাবে রক্ষা হবে? প্রশ্নটা কিন্তু যৌক্তিক হইতে পারে। দেখুন, আমরা যে যাই সাজেকে গেলে কী দেখা দেয়? সাজেকে গেলে দেখা যেতে সেনাবাহিনী আমাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা দিয়ে নিয়ে আসতেছে এবং আশেপাশের এলাকাটা সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে রাখতেছে। যার মানে বোঝা যাচ্ছে যে রাস্তা দিয়ে সেনাবাহিনী আসছে, যে এলাকায় সেনাবাহিনী আছে, সেখানে পার্বত্য অঞ্চলে যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে, যে সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে যে সমস্ত বিপজ্জন রয়েছে, যারা অস্ত্রধারী, তারা কিন্তু মোটামুটি বলা যায় যে নিয়ন্ত্রণে চলে আসে। তারা এই সমস্ত অবৈধ কর্মকাণ্ড তখন আর করতে পারে না। সুতরাং পার্বত্য অঞ্চলে যত বেশি পর্যটন কেন্দ্র হবে তত বেশি আমরা সেখানে ভ্রমণে যেতে পারবো। আর যত বেশি আমরা ভ্রমণে যাব তত বেশি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনী কাজ করবে এবং আমাদের অন্যান্য বাহিনী কাজ করবে। আর সেনাবাহিনী এলাকায় কাজ করা মানে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গ্রুপগুলো তারা তাদের জঙ্গি কার্যক্রম বা তাদের সন্ত্রাসী কার্যক্রম তারা চালাতে পারবে না। সুতরাং আমাদের বেশি করে সাজেক বা বগালেক বা খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় আমাদের যেতে হবে। এছাড়াও আমাদের বেশি করে 3 পার্বত্য অঞ্চলে বেশি করে পর্যটন স্পট তৈরি করতে হবে। আমরা সেখানে বেশি যত যাব তত পাহাড়িদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, তাদের সাথে আমাদের উঠা বসা হবে, তারা আমাদের সম্পর্কে জানবে, আমরা তাদের সম্পর্কে জানবো, ফলে তাদের মধ্যে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে। এভাবে করে পাহাড়িদের যে ধারণা আমাদের সমতল সম্পর্কে, যে ধরনের ভুল ধারণা, সেই ভুল ধারণা ভেঙে যাবে। কেননা পাহাড়ে যারা বসবাস করে তাদের উঁচু পর্যায়ে যে সমস্ত লোকেরা আছে, তারা আমাদের ব্যাপারে নানান ধরনের খারাপ চিন্তাভাবনা তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যার ফলে তাদের সাথে তারা আমাদের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে না। কিন্তু আমরা যদি বেশি করে পার্বত্য অঞ্চলে যাই, তাহলে ওই এলাকার মানুষের সাথে আমার মেলামেশা হবে, তাদের সাথে আমার চলাফেরা হবে, তাদের সাথে আমাদের একটা অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও আমরা এখানে বারবার যাওয়ার ফলে তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড করবে, যার ফলে তাদের অর্থনীতি নির্ভর হবে আমাদের পর্যটন শিল্পের উপরে, যার ফলে তারা আমাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবে। যেরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা, আমরা তো কিন্তু এখন ইদানিং ভারতে না যাওয়ার কারণে কলকাতার অধিকাংশ যেই পর্যটন যে হোটেলগুলো বা বিভিন্ন কিছু রয়েছে, এগুলো কিন্তু প্রায়ই বন্দরপথের দিকে এবং তার একটা অর্থনৈতিক মন্দার দিকে রয়েছে। তেমনিভাবে আমরা যদি পর্যটন শিল্প হিসাবে আমরা পার্বত্য অঞ্চলে বেশি যাওয়া আসা করি, তাহলে তারা কিন্তু আমাদের উপর নির্ভরশীল হবে, তখন তাদের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি হবে। এবং এই পার্বত্য অঞ্চলে যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, বিশেষ করে ইউডিপি, আরও যারা আছে কুকিচিন, এরা সব আস্তে আস্তে নির্মূল হবে। কেননা তখন সেখানে বেশি সেনাবাহিনী আসা যাওয়া করবে। এছাড়াও আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই সেনাবাহিনীকে সেখানে স্থায়ী ক্যাম্প তৈরি করতে হবে। বিশেষ করে আমাদের আবার সেখানে ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। বিশেষ করে আমরা জানি যে খাগড়াছড়ি এবং আমাদের রাঙামাটিতে কোনো ক্যান্টনমেন্ট নেই, সেখানে আমাদের অতি সত্বর ক্যান্টনমেন্ট প্রয়োজন আমাদের বাঙালিদের নিরাপত্তার জন্য। যারা আমরা সেখানে ঘুরতে যাই, যারা আমরা সেখানে পর্যটন শিল্পে যাই, যারা সেখানে আমরা আনন্দ উপভোগ করতে যাই, বিভিন্ন দৃশ্য দেখতে যাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা বলবো যে কৌশলগত কারণে এই পার্বত্য অঞ্চল যেন সন্ত্রাসীদের হাতে না চলে যায়, পার্বত্য অঞ্চল যেন আদিবাসী নাম দিয়ে বা ক্ষুদ্র গোষ্ঠী বা উপজাতি নাম না দিয়ে কোনো জঙ্গি গোষ্ঠী বা টেরোরিস্টদের হাতের জন্য না চলে যায়, সেই ব্যাপারে আমাদের সচেতন থাকার জন্য আমাদের বেশি করে পার্বত্য অঞ্চলে ভ্রমণ করতে হবে। আমাদের পার্বত্য অঞ্চল এড়িয়ে গেলে হবে না যে এখানে সন্ত্রাসীরা আছে, তমুকরা আছে। আমাদের সেনাবাহিনীরা আমাদের নিরাপত্তা দিতে তারা প্রস্তুত এবং বুঝতে পারতেছেন তো বিষয়টা। ওইখানে যত বেশি পর্যটন শিল্প উঠবে তত বেশি সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, ফলে আমাদের জন্য এটা ভালো হবে এবং এই অঞ্চলটা আর এই পাহাড়িদের হাতে বা পাহাড়ি সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং চলুন আগামী 1 বছর না পারলে আগামী বেশি থেকে বেশি বাড়িয়ে আমরা সবসময় 3 পার্বত্য অঞ্চলে বেশি করে আমরা ভ্রমণ করি।